সো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের বলবো আপনারা ফেস না দেখিয়ে আপনারা কোন কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করলে আপনারা ইউটিউব থেকে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন। কারণ এরকম অনেক দর্শক আছেন যে ইউটিউবে ভিডিও আপলোড করতে চায় কিন্তু নিজের ফেস দিতে চায় না। এবার নিজের ফেস না দেখিয়ে ভিডিও আপলোড করবে, কিন্তু কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করলে ইউটিউবে খুব দ্রুত সফল পাবেন সেই সব বিষয় কিন্তু সেই সব দর্শক কিন্তু অনেক চিন্তায় থাকে যে আমি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করলে ইউটিউবে সফল হব এবং ইউটিউব থেকে মোটামুটি কিছু রেভিনিউ ইনকাম করতে পারবো। এবং সেই সব দর্শকে কিন্তু এরকম অনেক পরিস্থিতিও থাকতে পারে যে পরিস্থিতির মাধ্যমে কিন্তু ফেস দিয়ে ভিডিও করতে চায় না। সেটি সেই দর্শকের পার্সোনাল কোনো প্রবলেম হতে পারে, অথবা ভালো কোনো ক্যামেরা নেই, অথবা ভালো কোনো প্লেস নেই, এরকম অনেক বিভিন্ন রকমের সমস্যা থাকতেই পারে, ব্যক্তিগত কোনো প্রবলেম থাকতেই পারে, যার কারণে কিন্তু ফেস দিয়ে কিন্তু ভিডিও আপলোড করতে চায় না। কিন্তু সেই ব্যক্তি তখন চায় যে যদি সেই চ্যানেলটি কোনো এক সময় দাঁড়িয়ে যায় তখন কিন্তু সেই দর্শকে চায় যে তখন আমি নিজের ফেস দেখাবো, যখন আমার চ্যানেলটা মোটামুটি একটা পর্যায়ে পৌঁছে যাবে। এর জন্য আজকে আমি আপনাদের এমন কিছু ক্যাটাগরি কথা বলবো যে ক্যাটাগরির মধ্যে থেকে কিন্তু আপনারা যে কোনো একটি ক্যাটাগরি চুজ করে আপনারা কিন্তু ভিডিও আপলোড করতে পারেন। সর্বপ্রথম আমি যে ক্যাটাগরির কথা বলবো সেটি হচ্ছে টেক ক্যাটাগরি। টেক ক্যাটাগরির মধ্যে এরকম অনেক রয়েছেন। এর মধ্যে আপনারা যদি চান আপনারা কিন্তু মোবাইল সম্পর্কে নিয়ে কিন্তু আপনারা ভিডিও তৈরি করতে পারেন, অথবা আপনারা কিন্তু কম্পিউটার নিয়ে আপনারা ভিডিও তৈরি করতে পারেন, অথবা ইলেকট্রিক্যাল কোনো জিনিস নিয়ে আপনারা ভিডিও তৈরি করতে পারেন। তাহলে কিন্তু আপনাদের সেই ভিডিও থেকে কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন এবং আপনাদের কিন্তু সেই সব ক্যাটাগরির ভিডিওগুলো কিন্তু খুব দ্রুত কিন্তু ভাইরাল হয়। কারণ এরকম অনেক দর্শক আছেন যে কোনো মোবাইল সম্পর্কে, কম্পিউটার সম্পর্কে, অথবা কোনো ইলেকট্রিক্যাল সম্পর্কে কিন্তু জানতে চায় এবং সেসব কিন্তু ইউটিউব থেকে কিন্তু দেখে, যার কারণে আপনারা কিন্তু টেক ক্যাটাগরি কিন্তু আপনারা ভিডিও আপলোড করতে পারেন। এবং তারপরে যে ক্যাটাগরি কথা বলবো সেটি হচ্ছে এডুকেশনাল ক্যাটাগরি। আপনারা যদি পড়াশোনা নিয়ে ভিডিও তৈরি করতে চান এবং আপনারা যদি চান যে সেপারেট কোনো সাবজেক্টের উপর আপনারা পড়াতে চান, সেটা হতে পারে ম্যাথ, বাংলা অথবা ইংলিশ, এরকম বিভিন্ন রকমের সাবজেক্ট রয়েছে। যে সাবজেক্ট আপনি ভালো পারেন সেই সাবজেক্ট নিয়ে আপনি পড়াতে পারেন, অথবা আপনি সেই সাবজেক্ট নিয়ে যদি ভিডিও তৈরি করেন তখন কিন্তু আপনার সেই ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসবে এবং আপনার ভিডিও কিন্তু খুব দ্রুত কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। এবং তারপরের যে ক্যাটাগরি কথা বলবো ট্রাভেলিং ভিডিও। মানে আপনারা এরকম অনেক ভাবতে পারেন যে ট্রাভেলিং ভিডিও করতে গেলে তো ফেস দেখাতে হয়। এটা ঠিক যে ট্রাভেলিং ভিডিও দেখাতে গেলে ফেস দেখাতে হয়, কিন্তু আপনারা ভিডিওগুলি এমনভাবেই তৈরি করবেন যে আপনাদের ফেস দেখানোর কোনো প্রয়োজন নেই। উদাহরণ হিসেবে যদি আপনাদের আমি বলি, আপনারা যদি ঢাকা থেকে কলকাতা আসেন তাহলে আপনারা কিভাবে আসবেন, কোন রোড দিয়ে আসবেন, কোথায় কোথায় যেতে হবে, অথবা কোন জায়গা থেকে পাসপোর্ট নিতে হবে, অথবা কোথায় পাসপোর্ট জমা দিতে হবে, পাসপোর্ট নেওয়ার জন্য কি কি করতে হয়, তারপরে আপনি ইন্ডিয়া গেলে কোন কোন জায়গায় আপনি ঘুরতে পারবেন এবং কোন কোন জায়গাগুলি ভালো, এরকম বিষয় যদি আপনি ভিডিও তৈরি করেন। এবং এর জন্য কিন্তু আপনাকে একটু রিসার্চ করতে হবে, গুগলে গিয়ে আপনাকে নিজেকে রিসার্চ করে দেখতে হবে, গুগল গিয়ে আপনাকে দেখতে হবে যে কোন কোন জায়গা ভালো, কোন কোন জায়গায় দর্শকে গেলে ভালো কিছু দেখতে পারবে, সেই সব বিষয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে। এবং জানার পর আপনাকে সর্বপ্রথম একটি স্ক্রিপ্ট লিখতে হবে এবং স্ক্রিপ্ট লেখার পর তারপর আপনাকে ভয়েস ওভার করতে হবে। তারপরে যে যে জায়গার আপনি কথা বলবেন সেই সব জায়গার ফটোগুলো আপনাকে গুগল থেকে ডাউনলোড করতে হবে এবং গুগল থেকে ডাউনলোড করার সময়, এডিটিং করার সময় কিন্তু আপনাকে সেই ফটোগুলি বসিয়ে দিতে হবে যখন আপনি যে প্লেসের কথা বলবেন। তারপরে যে ক্যাটাগরি কথা বলবো কমেডি ক্যাটাগরি। সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু কমেডি ক্যাটাগরি নিয়ে কিন্তু ভিডিও আপলোড করতে পারেন। এবার কমেডি ক্যাটাগরি ভিডিও আপলোড কি করে করবেন, অথবা কোন কোন ধরনের কমেডি করলে আপনাদের ফেস দেখাতে হবে না। লাইক আপনি যে কোনো মুভির শর্ট ক্লিপ নিলেন, শর্ট ক্লিপ নেওয়ার পর আপনি সেই শর্ট ক্লিপের উপর আপনি ভয়েস ওভার করলেন, অথবা আপনি কোনো ক্রিকেটের কোনো ভিডিও নিলেন, ক্রিকেটের ভিডিও নেওয়ার পর আপনি ভয়েস ওভার করলেন এবং সেই ভয়েসের মধ্যে আপনি হাস্যকর কিছু কথা বললেন। এবং এইভাবে যদি আপনি ভিডিও তৈরি করে আপলোড করতে পারেন তাহলে কিন্তু দর্শক কিন্তু সেই সব ভিডিও খুব ভালো দেখে এবং সেসব ভিডিও দেখে কিন্তু খুব দর্শকে মজাও পায়, যার কারণে কিন্তু আপনার সেই সব ভিডিও কিন্তু খুব দ্রুত কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। এবং এছাড়া কিন্তু আরও অনেক
পদ্ধতি আছে যে পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনি কমেডি করতে পারেন, কিন্তু আপনার ফেস দেখানোর কোনো প্রয়োজন নেই। যার কারণে কিন্তু ফেস না দেখিয়ে আপনি কিন্তু কমেডি নিয়ে কিন্তু একটি চ্যানেল ক্রিয়েট করতে পারেন। তারপরের যে ক্যাটাগরি কথা বলবো সেটি হচ্ছে ফ্যাক্ট ক্যাটাগরি। সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু এই ফ্যাক্ট ক্যাটাগরি নিয়ে কিন্তু আপনারা ভিডিও তৈরি করতে পারেন, এবং এই ফ্যাক্ট ক্যাটাগরির জন্য কিন্তু আপনার কিন্তু ফেসের কোনো প্রয়োজন নেই। কিন্তু এই ফ্যাক্ট ক্যাটাগরির জন্য আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনাকে কিন্তু খুব রিসার্চ করতে হবে, এবং আপনি যে টপিক নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন সেই টপিক নিয়ে ভিডিও তৈরি করার আগে কিন্তু আপনাকে সেই বিষয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে। এবং আপনি যদি রিসার্চ করার জন্য খুবই আগ্রহী থাকেন অথবা কোনো জিনিসের সম্পর্কে আপনার যদি জানার ভীষণ আগ্রহ থাকে, তাহলে কিন্তু আপনি ফ্যাক্ট ক্যাটাগরি নিয়ে কিন্তু ভিডিও আপলোড করতে পারেন। এবং এই মুহূর্তে কিন্তু ফ্যাক্ট ক্যাটাগরির ভিডিও কিন্তু খুব দ্রুত কিন্তু ভাইরাল হচ্ছে, এবং খুব দ্রুত কিন্তু সেই সব চ্যানেল কিন্তু এগিয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু আপনি এই ফ্যাক্ট ক্যাটাগরি নিয়ে কিন্তু আপনি চ্যানেল ক্রিয়েট করতে পারেন। তারপরের যে ক্যাটাগরি কথা বলবো, গেমিং ক্যাটাগরি। সো ফ্রেন্ডস, গেমিং ক্যাটাগরি কিন্তু এখন সব থেকে র্যাঙ্কে 1 নম্বরে আছে, এবং এই গেমিং ক্যাটাগরির জন্য কিন্তু আপনাকে কিন্তু ফেস ভ্যালুর কোনো প্রয়োজন নেই। আপনাকে ফেস না দিয়ে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন। বাট আপনি যদি ভালো গেম খেলতে পারেন, সেটা পাবজি হতে পারে, সেটা ফ্রি ফায়ার হতে পারে, সেটা আদার্স যে কোনো গেম হতে পারে, সেই সব গেম যদি আপনি ভালো খেলেন তাহলে কিন্তু আপনার মোবাইল দিয়ে আপনি সেই গেম খেলে রেকর্ড করে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারেন। এবং গেম খেলার সময় আপনি কিছু বলতে পারেন, হাস্যকর কথা বলতে পারেন, অথবা গেম সম্পর্কে কিছু কথা বলতে পারেন, যে গেম আপনি কীভাবে খেলছেন এইসব বিষয় কিন্তু আপনি বলতে পারেন। মানে গেমিং ক্যাটাগরি কিন্তু এই মুহূর্তে সব থেকে কিন্তু 1 নম্বর র্যাঙ্কে চলছে, যদি আপনি ফেস না দিয়ে ভিডিও বানাতে পারেন। সো তার জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব যে এই যে অপশনগুলি বললাম, এই অপশনগুলির মধ্যে আপনি যে কোনো একটি ক্যাটাগরির ভিডিও আপনি বানান, তাহলে কিন্তু আপনি খুব দ্রুত কিন্তু সফল পাবেন। কিন্তু তারপরও আমি আপনাদের বলবো যে আপনাদের মধ্যে যদি কোনো ট্যালেন্ট থাকে তাহলে আপনারা সেই ট্যালেন্টটি কিন্তু কাজে খাটান, তাহলে আপনারা খুব দ্রুত এগিয়ে যাবেন। কারণ আমি যে ক্যাটাগরির কথা বললাম, এইসব ক্যাটাগরির মধ্যে আপনাদের যদি ইন্টারেস্ট না থাকে, এবং আপনাদের যদি আপনাদের নিজস্ব কোনো ট্যালেন্ট থাকে যে আপনি এই কাজে মাহির, আপনি এই কাজটি খুব ভালো করতে পারেন, তাহলে আপনি সেই সব বিষয়ে ভিডিও আপলোড করেন, তাহলে আপনি সেই কাজগুলি করে নিজেও স্যাটিসফাই হবেন, নিজেও খুব আনন্দ পাবেন। এবং নিজে যখন আনন্দ পাবেন কাজ করতে, তখন কিন্তু ভিডিওগুলো খুব সুন্দর হবে। তাহলে আপনাকে কিন্তু ততটাও কষ্ট করতে হবে না যতটা কষ্ট আদার্স ক্যাটাগরির জন্য আপনি করবেন। এর জন্য আপনি যদি নিজে কিছু পারেন, আপনার নিজের মধ্যে যদি কোনো ট্যালেন্ট থাকে, আপনি সেই ট্যালেন্ট খাটিয়ে আপনি ভিডিও আপলোড করবেন। এটি আমি আপনাদের সাজেস্ট করব। এবং আপনাদের মধ্যে যদি এরকম কোনো ট্যালেন্ট না থাকে, যদি আপনারা ভাবেন যে কোন ক্যাটাগরির মধ্যে ভিডিও বানালে খুব দ্রুত সফল পাবেন, তাহলে আমি যে ক্যাটাগরির কথা বললাম এই ক্যাটাগরির মধ্যে যে কোনো একটি ক্যাটাগরি আপনি চুজ করতে পারেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি আজকের মতো এইটুকুন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন, এবং যেসব দর্শক এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। সো ফ্রেন্ডস, আজকের মতো এটুকুন। আবার দেখাচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।